ওয়েলকাম টু এই ল্যাব, সাথে আছি আমি আব্দুল্লাহ রাকিব। আজকে আমি দেখাবো যে কিভাবে ফটোশপ সফটওয়্যারটির মাধ্যমে একটি কালো ছবিকে কিভাবে আপনি ফর্সা করবেন। তো এই জন্য আমাকে যেটা করতে হবে, প্রথমে একটা ছবি নিয়ে নেবেন। আমি একটা ছবি নিয়ে নিছি। এখন হচ্ছে যে ছবি নেওয়ার পরে এই লেয়ার অপশন চলে যাবেন। লেয়ার অপশন চলে যাওয়ার পরে যখন ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা আছে আর কি, যে লেয়ারটা ব্যাকগ্রাউন্ড নামে আছে, এটা আমি কপি করবো। কন্ট্রোল জে, কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করলাম, কপি হয়ে গেল। কপি হওয়ার পরে এই যে লেয়ার ওয়ান যে ছবিটা কপি হলো, এটার উপরে এটা ছবিটা ক্লিক করে বা এই ছবিটা সিলেক্ট অপশনে রাখে আমি চলে যাব হচ্ছে যে এখান থেকে আপনি কুইক সিলেকশন টুল ব্যবহার করতে পারেন। এই পাশ থেকে হচ্ছে ল্যাসো টুলটা ব্যবহার করতে পারেন। আমি ল্যাসো টুলটা ব্যবহার করে দেখাবো। ল্যাসো টুলটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এই ফেস যেটুকু আমি ফর্সা করবো এইটুকু আমি নির্বাচন করবো। যেহেতু এই পাশে হাতও আছে, হাতটুকু আমি সিলেক্ট করলাম। এই পাশে নিচের অংশ আছে, এইভাবে আমি দ্রুত করার জন্য ছবিটা আমি খুব ভালোভাবে সিলেকশন করলাম না। তো আমি ছবিটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যখন সিলেক্টের কাজটা হয়ে যাবে, তখন হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করে আমি আবারও বলছি যে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে ফেদার যে অপশনটা আছে, ফেদার অপশনটি নির্বাচন করবেন। ফেদারে ক্লিক করলাম, এখান থেকে ফেদার রেডিয়াস 10 রেখে রাখার পরে ওকে প্রেস করব। প্রেস করার পরে এই বাম পাশে দেখতে পাচ্ছেন যে ফরগ্রাউন্ড কালার হচ্ছে ব্ল্যাক এবং ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে হোয়াইট। তো এই অপশনে রেখে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট রেখে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করবো। কন্ট্রোল ব্যাক স্পেস, তো কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করার পরে এই অপশনটা আসবে। তো আসার পরে এখান থেকে যে অপশনটি আছে, এখান থেকে দেখুন নর্মাল যে অপশনটা আছে, ব্লেন্ডিং মোড অপশন থেকে এখান থেকে আমি সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে এখান থেকে সফট লাইট যে অপশনটা আছে, আমি সফট লাইট এটাকে দিয়ে দিব। ক্লিক করার পরে ঠিক আছে, দেখুন দেখতে পাচ্ছেন যে ছবিটা কতটুকু ফর্সা হয়ে গেছে। এখন যদি আমি এই লেয়ারটা অফ করি, পূর্বের ছবিটা দেখি, চোখটা অফ করে দিই, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পূর্বের ছবি, আর আমার পরবর্তী যে ছবিটা হয়েছে সেটা হচ্ছে এই ছবিটা। তো দেখতে পাচ্ছেন যে কয়েক সেকেন্ড সময়ের মধ্যে আমার কালো ছবিটা ফর্সা হয়ে গেল। এটা হচ্ছে টেকনিক প্রসেস। যদি আপনার মনে হয় যে কোনো অংশ বেশি হয়ে গেছে, সেই ক্ষেত্রে এখান থেকে ব্রাশ টুলটা নেবেন। ব্রাশ টুলটা নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে ফরগ্রাউন্ড কালার কালো আছে। আমি যদি এখানে ড্র্যাগ করি, তাহলে এই অংশটা, এই যে চুলের যে অংশটুকু সাদা হয়েছে, এটুকু কালো করা সম্ভব। ঠিক আছে, তো এইটা এইভাবে করে নেবেন। ঠিক আছে, তো আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে, কন্ট্রোল ডি। তো এখন হচ্ছে যে অংশটুকু একটু বেশি সাদা হয়েছে, একটু ব্রাশ করে দেবো, হালকা হালকা ব্রাশ করে দেবো। ব্রাশ করে দেওয়ার পরে দেখুন দেখতে পাচ্ছেন যে আমার ছবিটা কতটা হোয়াইট হয়ে গেছে। যদি বেশি অংশ চলে যায়, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, যদি এই পাশে যেমন এই পাশে বেশি কালো হয়ে গেছে, এখন আপনি এই অংশটাকে আপনি সাদা করবেন কীভাবে, সেখান থেকে দেখতে পাচ্ছেন যে কালারের যে অপশনটা আছে বাম পাশে, এখান থেকে আপনি ফরগ্রাউন্ড কালার হচ্ছে হোয়াইট দিবেন, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ব্ল্যাক দিবেন। সেক্ষেত্রে এখানে যদি আমি মাউসটা রেখে আবার ড্র্যাগ করি, দেখেন এই পাশে আবার ফর্সা হয়ে গেছে। তো এটাই হচ্ছে টেকনিক। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। শর্টকাটে কীভাবে আমরা একটি কালো ছবিকে ফর্সা করতে পারি, এই টেকনিকটা আপনারা শিখে ফেললেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। আরেকটি কথা, এই চ্যানেলে টেক রিলেটেড ভিডিও আপলোড করা হয়। আশা করি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।